যেই সিদ্ধান্ত নিলে দেশ জনগণের কল্যাণ হবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রস্তুত। পৃথিবীতে আমার মনে হয় না অন্য কোনো দেশের মানুষের দেশের প্রতি এতটা দেশপ্রেম আছে। এই ট্রাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী থেকে শুরু করে সকলকে তুলে আমরা একেবারেই একটি সুন্দর বাংলাদেশে গড়ার লক্ষ্যে সেদিকে আমরা ট্রাক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। মানুষের থেকে আসলে দেশটা বড়। দেশের স্বার্থটা সবার উপরে। জনগণের স্বার্থে কিংবা দেশের স্বার্থে যদি কোনো ধরনের সিদ্ধান্ত নিতে হয়, যেই সিদ্ধান্ত নিলে দেশ জনগণের কল্যাণ হবে সে সিদ্ধান্ত নেওয়ার জন্য গণ অধিকার পরিষদ প্রস্তুত। তবে আমাদের স্বতন্ত্রতা ছিল, আছে, থাকবে, সেই বিষয়েও আমরা প্রস্তুত। অতএব ভবিষ্যতের কথাটা এখন আমি বলতে চাচ্ছি না। ভবিষ্যৎ সম্পর্কে আল্লাহ পাক জানেন কখন কি হয়, কিংবা সেটি তখনকার সময় সিচুয়েশন বুঝে ওই সিচুয়েশন যেটা ডিমান্ড করবে সেই সিদ্ধান্তই নেওয়া হবে। এবং সেই সিদ্ধান্ত নেওয়ার সময় অবশ্যই সবার আগে আপনারা যারা সাংবাদিক ভাইয়েরা রয়েছেন তারা উপস্থিত থাকবেন, আপনাদেরকে জানানো হবে। এবং আমি মনে করি যে অন্যান্য দলের থেকে আমাদের গণ অধিকার পরিষদের সাথে আপনাদের সাংবাদিক ভাইদের সাথে একটি মিষ্টি সম্পর্ক রয়েছে। এবং আমি মনে করি যে সেই জায়গা থেকে আপনারা আমাদেরকে পেতে হয়তো বা বেগ পেতে হয় না, কিংবা আমাদের ইনফরমেশন পেতে আপনাদের বেগ পেতে হবে না, কারণ আমরা তরুণ, আমরা অনেক অ্যাক্টিভ, আমাদেরকে চাইলে রিচ করা যায়। তো সেই জায়গা থেকে আসলে আপনারা অবশ্যই সেই ধরনের কোনো সিদ্ধান্ত যদি আসে তবে আপনারা জানবেন। তবে ঠিক এই মুহূর্তে আমরা যে সিদ্ধান্ত নিয়ে আমরা দল গুছাচ্ছি, যেভাবে করে আমরা কোমর বেঁধে নেমেছি, সেটি হচ্ছে আগামীতে 300 আসনে আমরা প্রার্থী দেব। এবং আমরা একটি রাজনৈতিক দল, আমাদের স্বতন্ত্রতা রেখেই আমাদের ট্রাক মার্কা যে প্রতীক রয়েছে সেই প্রতীককে আমরা প্রতিটি বাংলার ঘরে ঘরে আমরা সালাম পৌঁছে দেব গণ অধিকারের। এবং এই ট্রাকে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান, নৃগোষ্ঠী, পিছিয়ে পড়া নারী গোষ্ঠী থেকে শুরু করে সকলকে তুলে আমরা একেবারেই একটি সুন্দর বাংলাদেশে গড়ার লক্ষ্যে সেদিকে আমরা ট্রাক নিয়ে সামনে এগিয়ে যেতে চাই। বাংলাদেশের জনগণ অনেক সচেতন। বাংলাদেশের জনগণের দেশের প্রতি যে দেশপ্রেম আছে, আমার পৃথিবীতে আমার মনে হয় না অন্য কোনো দেশের মানুষের দেশের প্রতি এতটা দেশপ্রেম আছে। আমরা সেটি ভাষা আন্দোলনের মধ্য দিয়ে প্রকাশ করেছি, প্রমাণ করেছি। আমরা সেটি ৭১-এও আমরা সেটি প্রমাণ করেছি। আমরা ভাষার জন্য জীবন দিয়েছি, দেশের জন্য জীবন দিয়েছি। সর্বশেষ 2024 5ই আগস্ট আমরা জীবনের রক্তের বিনিময়ে দেশকে আমরা দ্বিতীয়বার আবার স্বাধীন করেছি। ষড়যন্ত্র করেছে তারা, কেউ ভালো ছিল না ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে কিংবা কর্মক্ষেত্রে, আগামীতেও সেটি থাকবে না। বাংলাদেশের মানুষ সেই আগের মতো আর নেই। বাংলাদেশের মানুষ এখন অনেক বেশি সচেতন এবং তারা অনেক বেশি এই বিষয়টি নিয়ে রিসার্চ করে। তারা ভালো মন্দ, কালো এবং সাদার ভিতরে তারা পার্থক্য করতে শিখেছে বলেই আজকে 5ই আগস্টের মতো একটি দিন এসেছে।